আগুন দিয়ে দেওয়া হচ্ছে, দেখো বাদাম দিয়ে দেওয়া হলো। এখন এবার দেওয়া হবে চাল গুঁড়ো। কি দারুণ বানিয়েছে, সত্যি খুবই সুন্দর, দারুণ হয়েছে বন্ধুরা। এই বর্ষার বিকেল আর তার সাথে গরম গরম তালের পোড়া পিঠা সত্যি দারুণ জমে যাবে একদম। আজ আমাদের বাড়িতে মা, বড় মা, বৌদি, আমি, ইন্দু, আমরা সবাই মিলে একসাথে বানাবো আজকে তালের পোড়া পিঠা। এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে তাল ছাড়ানো থেকে শুরু করে পিঠা পোড়ানো পর্যন্ত পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের কার কার এই তালের পোড়া পিঠা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। এই যে সবাই বসে গিয়েছে, বৌদি এখন নারকেল কুড়ছে, বড় মা এইদিকে তালের যে পাখি বেরিয়েছে সেই তালের পাখিকে এখন গরম করে ফুটে নিচ্ছে, চালকে গুঁড়ো করে নিয়েছে। চাল গুঁড়ো দিয়েই আজকে পোড়া পিঠা বানানো হবে, অনেক ধরনের পোড়া পিঠা বানানো হয়। ইন্দু চলে এসেছে, ইন্দু এখন কড়ায় বাদামকে গরম করে নিয়ে চলে এসেছে, বাদাম দেওয়া হবে। তালের পোড়া পিঠার জন্য কলা পাতা লাগবে, আর মা কলা পাতা কেটে নিয়ে চলে এসেছে, বৌদি সাইজ মতো সাইজ করে নিচ্ছে। আমরা তালের সাথে নারকেল দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো আমরা চিনি দিয়ে দিলাম। 500 গ্রামের মতো আমাদের চিনি লেগেছে। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। চালকে ভিজিয়ে শুকনো করে তারপর গুঁড়ো করা হয়েছে। আর এইদিকে হচ্ছে তাল, নারকেল, চিনি একসাথে ভালো করে গরম করা হচ্ছে, ফুটে নেওয়া হচ্ছে। তালের পোড়া পিঠে বানাতে বেশি কিছু লাগে না, তাল, নারকেল, চিনি আর চাল গুঁড়ো আর হচ্ছে বাদাম। এবার এর মধ্যে আরও যদি কিছু দেওয়ার থাকে দিতে পারো। এই যে এখন এলাচ দিয়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে তোমরা কাজু বাদাম, কিশমিশ দিতে পারো। আমরা সিম্পল প্রসেসে ঘরের সরঞ্জাম দিয়ে সিম্পল মেথডেই করা হচ্ছে আজকের পোড়া পিঠে। বড় মা করছে পোড়া পিঠে। ব্রজ ব্রজ কী করছে? কিশমিশ নিয়ে আসছে, কিশমিশ দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এবার আমাদের বাদাম দিয়ে দেওয়া হচ্ছে। এখন এবার দেওয়া হবে চাল গুঁড়ো। এইভাবে চাল গুঁড়ো দিয়ে দিয়ে নাড়তে হবে ভালো করে, নেড়ে নিচ্ছি। এইভাবে আঁটো আঁটো টাইপের হয়ে যাবে চাল গুঁড়ো দেওয়ার পর। এইভাবে ভালো করে নেড়ে রস খেঁচে নিতে হবে, আরও একটু আঁটো আঁটো টাইপের হয়ে যাবে। তারপর আমাদের পোড়ার জন্য তৈরি হয়ে যাবে। এই যে দেখো তিনজন কি করছে, দেখো গাবলু পিঠার গন্ধে চলে এসেছে, তিনটা উঠে ঘুম থেকে। গাবলু আমার মুখ দেখছে, হাসে। দেখো কীভাবে আঁটো আঁটো টাইপের হয়ে গিয়েছে, দারুণ হয়েছে। দেখো কালারটা দেখো, দারুণ এসেছে, দারুণ টেস্টি হবে খুব। এইভাবে আঁটো আঁটো করে নিতে হবে। আমাদের কমপ্লিট আঁটো আঁটো, এইরকম আঁটো আঁটো করে নিতে হবে। এবার আমরা নামিয়ে নেব, তারপর আমরা পোড়ার জন্য রেডি হয়ে গেছে এখন। তারপর আমরা আগুনের তাপে পুড়তে বসিয়ে দেব। এবার বড় মা নামিয়ে নিচ্ছে এইভাবে। এবার আমরা কড়াতে ভালো করে তেলটা লাগিয়ে দিলাম কড়াতে, কারণ পিঠেটা বেশি না পুড়ে যায়, আর পোড়ার পরে খুব তাড়াতাড়ি সহজেই ছেড়ে যাবে কড়া থেকে। কড়া আবার উনুনে বসিয়ে দিলাম। এবার আমরা কড়াই দিয়ে দিলাম। বড় মা দেখো গরম গরম নিয়ে হাতে ভালো করে এইভাবে পিটিয়ে পিটিয়ে কড়ার সাথে একটা লেবেল নিয়ে চলে এসছে। এই গরম অবস্থায় ভালো করে হাত দিয়ে সাইজ করে নিচ্ছে। সহজ পদ্ধতিতেই তালের পোড়া পিঠে বাড়িতে বানিয়ে খাও। ভালো করে কলা পাতা আমরা ঢাকা দিয়ে দিলাম 3-4-5টা লেয়ার দিয়ে। এবার দিয়ে দেওয়া হবে আগুন। বড় মা আগুন তুলছে, আগুন দিয়ে দেওয়া হচ্ছে ওপরে।
উপর দিক দিয়েও পোড়া হবে, নিচের দিক দিয়েও পোড়া হবে। এই যে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, দেখো এইভাবে পোড়া পিঠে বানানো হয় আমাদের গ্রামে। এইভাবে দেখো আগুন দিয়ে দেওয়া হচ্ছে ওপরে। এবার উপর দিক দিয়েও পুড়বে, নিচের দিক দিয়েও পোড়া হবে, এরই নাম পোড়া পিঠে। আর চলো ফাইনাল আমাদের তৈরি হওয়ার পর তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কন্টিনিউ করো, কেমন হয় টেস্টি তোমাদের সাথে শেয়ার করব। ওপেন হচ্ছে আমাদের। বন্ধুরা, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওতে এই ভুলটা আর হবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। চলো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। ওপর থেকে আগুনের যে ছাইগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে। এইবার কড়া থেকে কলা পাতার উপর উল্টে দেওয়া হবে। সত্যি বন্ধুরা দারুণ বানিয়েছে, খুবই সুন্দর বানিয়েছে বড় মা। চলো আমরা এবার এখন ঠান্ডার জন্য কিছুক্ষণ রেখে দেব, তারপর আমাদের কাটা হবে, কেটে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। চলো আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে, এবার বড় মা কাটবে। চলো কেমন পিস পিস করে কাটা হয় দেখি। বাহ, দারুণ দারুণ বানিয়েছে, সত্যি খুবই সুন্দর। অনেক দিন পর খাবো, 1 বছর পর। প্রতি বছর আমাদের হয় এই বর্ষার টাইমে, তালের সিজনে। দারুণ, দেখো খুবই সুন্দর পিস পিস করে, একদম দারুণ বানিয়েছে, খুবই টেস্টি হয়েছে। খুব সহজেই বাড়িতে তালের পোড়া পিঠা বানিয়ে খাও। আর চলো আমরা আজকে খাচ্ছি, দারুণ বানিয়েছে বড় মা। চলো আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।